নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? তো এটা বের করার জন্য প্রথমে আমরা শর্টকাট নিয়মটা দেখি, তারপরে বেসিক নিয়মে চলে যাব। তো এটা বের করতে হলে, যেহেতু আমাদের বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে কি সিরিয়াল ভাবে থাকবে, মানে একটার থেকে আরেকটা এক বড় থাকবে ক্রমিক সংখ্যাগুলো। আর তাদের যদি যোগ করি, যোগফল এখানে যা দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে একটা হবে। এই জন্য আমরা কি করব, আমরা যে সংখ্যাগুলো দিয়ে আছে অপশন টেস্ট করে তাদের গড় মানটা বের করব। তো প্রথমে আমরা 29 দিয়ে আছে, তো 29 কে, যেহেতু 29 হচ্ছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে তাদের সমষ্টি 29, মানে আমরা প্রথমটা ধরে নিলাম। আর গড় বের করলে যেহেতু তিনটি সংখ্যা 3 দ্বারা ভাগ দিই, তো এটা ভাগ করলে কিন্তু একটা দশমিক একটা মান আসবে, জায়গায় একটা দশমিক মান আসবে। কিন্তু এখানে দশমিক মানগুলো কিন্তু আমাদের নেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে যে স্বাভাবিক সংখ্যা, সুতরাং এটা কিন্তু ক্রস। এবার আমরা দ্বিতীয়টা নিয়ে টেস্ট করি। দ্বিতীয়টা হচ্ছে 46। এখন এটার আমরা গড় বের করব। তো গড় বের করতে হলে কয়টা সংখ্যার কথা বলা আছে? তিনটি সংখ্যা। তো 3 দ্বারা ভাগ দেব। এখন 46 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? এখানে কিন্তু একটা দশমিক মান পাবো। তো দশমিক মান পেলে কিন্তু আমাদের সেটা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যার কথা বলা আছে। এখন আমরা 57টাকে দেখি। এখন 57কে 3 দ্বারা ভাগ করব। তো 57কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 19। এখন এই যে 3 দ্বারা ভাগ করার ফলে আমরা যে গড় মানটা পেলাম, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে যে তিনটি সংখ্যার কথা বলা হয়েছে তাদের মাঝের সংখ্যা। তো মাঝের সংখ্যাটা কত পেলাম? 19। তাহলে যেহেতু ক্রমের সংখ্যা, তাহলে তার আগের সংখ্যাটা অবশ্যই এক ছোট হবে, তাহলে তার আগের সংখ্যাটা কত হবে? 18। আর তারপরের সংখ্যাটা কত হবে? অবশ্যই 20। তার মানে আমাদের অ্যান্সারটা কত দাঁড়ালো? 57, কারণ এদের তিনটি সংখ্যা যোগ করলে কিন্তু আমরা 57 পাইতেছি। সুতরাং কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি যে সংখ্যা তিনটি কত, সেটাও কিন্তু বের করতে পারি। আর এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত? 57। এখন প্রশ্ন হতে পারে, যদি আরো কোনো সংখ্যা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে কি করব? তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের একই রকম ভাবে সংখ্যাটাকে আগে গড় বের করব সংখ্যাটা। তো গড় বের করার পরে ওই সংখ্যাটার আগের এবং পরের সংখ্যা বের করে আমরা যোগ করব। যোগ করার ফলে যদি ওই সংখ্যাটা যদি না হয়, এখন আমরা এটাকে বেসিক নিয়মে করব। তো বেসিক নিয়মটা হচ্ছে, এখানে বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো ক্রমিক সংখ্যা আমরা যে কোনো একটা সংখ্যা ধরি, প্রথমে যে সংখ্যাটা আমরা ধরি ক, সংখ্যাটি হচ্ছে ক। তাহলে এর পরবর্তী সংখ্যাটি কত হবে? অবশ্যই এক বেশি হবে। তাহলে পরবর্তী দুটি সংখ্যা হবে, পরবর্তী দুটি সংখ্যা হবে, তো কয়ের সাথে এক বেশি, আবার তারপর একটা হবে কি ক প্লাস টু, মানে এর থেকে এটা আরো এক বেশি। এখন এই যে তিনটা আমরা সংখ্যা যে ধরার মাধ্যমে পেলাম, এগুলোর সমষ্টি কত? এই তিনটা সংখ্যার সমষ্টি অবশ্যই কি এখানে যে চারটি অপশন আছে তাদের যে কোনো একটা হবে। আর যদি না হয় তাহলে কিন্তু অঙ্কটা আমাদের